ওই পরিস্থিতিটা কিভাবে সামলিয়ে? না, আপনি যদি খেলার শুরুর আগে আমাকে বলেন যে রংপুর রাইডার্স এগেনস্টে 150 রান চেস করতে হবে, আমি মনে করি বিশ্ব বোলিং না করে আমরা যে কোনো সময় চেস করতে প্রস্তুত, যে কোনো উইকেটে, টু বি অনেস্ট। তো আমি মনে করি অল দ্য ক্রেডিট গোস টু আওয়ার বোলার্স। আর স্বাভাবিক, আপনি যখন একটা ব্যাটিং লাইন আপে 9টা ব্যাটসম্যান থাকবে বা 8টা ব্যাটসম্যান থাকবে, যে কেউ একজন খেললে আপনার স্বাভাবিক 140 বা 160-170 রান হবে। তো এটা আমরা জানতাম, আমাদের প্ল্যানই ছিল যত 160 বা 150-র মধ্যে মানে শুরুর আগে যেটা আমরা যেন করতে পারবো। স্টার্টটা আমরা পেয়েছি, হ্যাঁ যেটা বলি না, আমরা খুব ভালো একটা পজিশন ছিল, সেটা আমরা শেষ করতে হবে না। বাট ইটস এ টি20 ফরম্যাট, যে কেউ দিন ভালো খেলতে পারে। বাট যেটা বললেন যে হ্যাঁ, মোমেন্টামটা অবশ্যই ওদের ভিতরেই ছিল, মানে ওদের সাথে ছিল। লাস্টের 3-4টা ওভার খুবই দারুণ ব্যাটিং করেছে শামীমের। আমি মনে করি ওর ছোট্ট এই ক্যারিয়ারে আমার দেখা সবচেয়ে এই বিপিএল এখন পর্যন্ত সেরা ইনিংস, অলদো তারা হেরে গেছে, বাট আমি মনে করি এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফর হিম। আর আমাদের যদি বলেন মোমেন্টামটা স্বাভাবিক, আমাদের একটু ডিফিকাল্ট ছিল আর্লি অন, উইকেটে নতুন বলে খেলাটা একটু ডিফিকাল্ট ছিল। বাট অ্যাট দ্য সেম সাইড আমার মনে হয় যে ওরাও ভালো বোলিং করেছে আফরান, তো ক্রেডিট গোস টু দেম। যখন কাই মেয়ার্স গেলেন, একটু ট্রিকি সিচুয়েশন ছিল, আপনাদের 10 ওভারে 80-81 রান লাগতো, ওই সময় মেয়ার্সের সঙ্গে আপনাদের আলোচনাটা কি ছিল, কি কথা? না, আলোচনা খুব বেশি এরকম না, কারণ বলছিলাম যে 10 ওভারের পর মানে অ্যাটলিস্ট 7-8 ওভারের পর থেকে ব্যাটিংয়ের জন্য একটু সহায়ক হয়ে গিয়েছিল। তো এটাই বলছিলাম যে উইকেটে জাস্ট এখন নর্মাল যেরকম বোলিং করছে ঠিক এরকম আসছে, কোনো আনইভেন বাউন্স হচ্ছে না বা সুইং বা ওরকম কোনো স্লো আসছে না। তো জাস্ট একটা সাইড যেহেতু একটু ছোটো ছিল, তো আমি ওইটাই বলছিলাম যে তুমি তোমার বেশি উপরে বল করলে তোমার রিচে থাকবে, আবার বেশি ব্যাক ফ্রি করলে তোমার যে পাওয়ার ইজিলি তুমি ক্লিয়ার করতে পারো। তো দেখেছেন ও কতটুকু ফিয়ারলেস ব্যাটিং করে। তো আমি মনে করি যে ওর যে ইন্টেন্টটা এটা খুবই ইম্পর্টেন্ট এইরকম উইকেটে, তো সেটা আমাকে অনেক হেল্প করেছে। আর কায়েল মায়ার্স আর ডেভিড মিলার যদি আদার এন্ডে থাকে, এটা তো আসলে আর বলার অপেক্ষা রাখে না যে আপনার ব্যাটিংটা কত সহজ হয়ে যায়। আরেকটা ব্যাপার হলো যে আপনার আরেকটা ফাইনাল, প্রথমবার ট্রফি দেখা হবে। দেখা যাক ভাই, আমার তো ইচ্ছা আছে, এখন সবারই তো ইচ্ছা থাকে, এখন বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। এত দূর এসেছি, তো ইনশাল্লাহ চেষ্টা তো থাকবে আরেকটা যেন খেলে আমরা চ্যাম্পিয়নশিপটা নিতে পারি। কুমিল্লা কখনো হারা নাই ফাইনালে, ইউ নেভার নো, হয়তো বা এবার প্রথম হারবে ইনশাল্লাহ। ভাই কোয়ালিফায়ারে অলরেডি তৌহিদ হৃদয়, তারপরে লিটন ভালো খেলে, আজকে সাইফুদ্দিন স্টার্ট ভালো করলো, আপনি একটা ইম্পর্টেন্ট রান করে, মানে লোকালদের এই ক্রাঞ্চ মোমেন্টে রান করাটা বা পারফর্ম করাটা অবশ্যই এটা আমি মনে করি পজিটিভ সাইন। আপনি যদি পুরো এই বিপিএলে দেখেন, টপ 5 রান গেটার, টপ 5 উইকেট টেকার সব বাংলাদেশি। তো আমার কাছে মনে হয় যে এমনি তো আর কেউ এত দূরে রান করার বা এতগুলো উইকেট পায় না। ক্রাঞ্চ মুভমেন্টে আপনি যারা পাওয়ার প্লে বা ডেতে বোলিং করে ওদের উইকেট পাওয়ার চান্স থাকে, বাট এই দুইটার সময় সবচেয়ে টাফেস্ট বোলিং করা টি20 ফর্মেটে। তো আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি খুবই গুড সাইন, মানে এটা একটা বেটার সাইন। আর তার চাইতে বড় ব্যাপার যে কনসিস্টেন্টলি যারা ভালো খেলছে তারা অনেক ভালো মানে রান করছে বা উইকেট পাচ্ছে, তো হুইচ ইজ এ ভেরি গুড সাইন। তো আমি মনে করি এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই একটা পজিটিভ সাইন। আর যেটা বললেন যে ক্রাঞ্চ মুভমেন্টে যদি আমাদের নার্ভটা কুল থাকে এবং আমরা যদি ডেলিভার করতে পারি এবং এটা ওভারকাম করতে পারি, এটা ইন্ডিভিজুয়ালের জন্য ভালো, ওই টিমের জন্য বেটার। নকআউট ম্যাচ রান চেষ্টা কি গেল 150, এরকম ম্যাচের কি এক্সপেরিয়েন্সের ভ্যালুটা কত আছে এটা আমরা দেখলাম আজকে, আপনার কাছে কি মনে হয় এইসব নকআউটের মধ্যে ম্যাচে? কেন ভাই, টুর্নামেন্টের শুরুর আগে তো বললেন যে বরিশাল সবচেয়ে বুড়াদের টিম, এক্সপিরিয়েন্সে টি20 খেলা হয় না, তো হেয়ার উই আর। তো আমার কাছে মনে হয় এই কনসেপ্টটা খুবই রং। যেই বলুক, আপনারা বলেন বা যে কোনো এক্সপিরিয়েন্স আর ইয়র, দ্যার ইজ অলওয়েজ এ মিক্সচার ইন এনি ফরম্যাট, টি20 বলেন, ওয়ান ডে বলেন, টেস্ট বলেন, সব ফরম্যাটে। আর এটাই হচ্ছে একটা দুনিয়ার নিয়ম, আপনার নতুনরা আসবে, পুরানোরা চলে যাবে এবং তাদের সংমিশ্রণে ওই জিনিসটা বিল্ড হয়ে যাবে। তো এই লেগেসিটা যেন আমরা যারা আছি তারা যেন রেখে যেতে পারি এবং তারা যেন এখান থেকে আবার বড় কয়েকদিন পরে হৃদয়, তামিম এরাও সিনিয়র হবে, তারাও আস্তে আস্তে যাবে, বাট ওরা যেন ওই লেগেসিটা রেখে যায়। তো এই জিনিসটা হচ্ছে একটা স্মুথ সেইড, যেটা কিনা আমার কাছে মনে হয় সবসময় এটা একটা রিয়েলিটি, যেটা আমি বললাম যে এটা নিয়তি, এইভাবেই হবে। তো এটাকে আমার মনে হয় যে এত বারবার বলা হয় যখন, এই জিনিসগুলো আসলে হুইচ ইজ ভেরি ভেরি রং। কারণ যারা সিনিয়র বলেন, জুনিয়র বলেন, আমরা সবাই বাংলাদেশি, এটাকে সবার আগে মনে রাখতে হবে। আমরা সবাই বাংলাদেশের জন্য ক্রিকেট খেলি, আমরা অন্য কোনো দেশের জন্য খেলি না। সাকিব বিপিএল এর ইতিহাসে সেরা একজন বোলার, আজকে 11th ওভারে বোলিং আসলে এবং শেষে আবার 19th ওভারে। ওয়াজ ইট সারপ্রাইজিং, মানে সাকিব মতো একটা বোলার এরকম একটা ছোট টার্গেটে পরে আসাটা? নট রিয়েলি। আমি মনে করি যে এটা আমাদের যে গেম প্ল্যান ছিল সেটার জন্য তারা ফোর্স করেছে সাকিবকে ওই সময় আনানো। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন, লাস্ট ম্যাচে আমরা সৌম্যকে দিয়ে ওপেনিং করিয়েছিলাম তামিমের সাথে। তো আজকের ম্যাচে কিন্তু লেফট রাইট আমরা ওই জন্য রেখেছি এবং তারপরেও আমরা চেষ্টা করছি যেন মেকশিওর যেন, যেহেতু এক সাইড একটু ছোটো, তো আমরা যেন মেকশিওর করি যেন লেফট রাইটটা সবসময় যেন থাকে। তো এই জন্য এই গেম প্ল্যানের কাছে ওরা কিন্তু এই ওর যার কারণ জানেন সাকিব যে কোনো সময় যে কোনো টিমের এগেনস্টে, স্পেশালি এরকম মোমেন্টে ও ভ্যালুয়েবল বলার। তো আমরা যে প্ল্যানটা করছি সেটাতে সাকসেসফুল অ্যাটলিস্ট হলেও হতে পেরেছে, কারণ ওদের উইকার বলগুলো আরও উইকার বোলার যারা তারা আগে বল করেছে, আমাদের জন্য আর একটু সহজ হয়ে গেছে স্কোর রান করাটা।
মায়ার্স আর মিলার দুজনেই মানে একটা কুইক ফায়ারিং ইনিংস খেললো, সৌম্যর সুযোগ ছিল। আসলে ম্যাচ জিতলে আসলে এগুলো আলোচনা খুব কম হয় নাকি, যে সৌম্যর আজকে একটা 50-এর বেশি রান করার সুযোগ ছিল, মানে পারেনি, মানে এই জিনিসগুলো আপনাদের মধ্যে আলোচনাটা কি হয় পরে? না, আলোচনা দেখেন ভাই, আমার মনে হয় যে স্বাভাবিক সৌম্য যে টাইপের প্লেয়ার, ওর যে ক্যালিবার কতটুকু এটা ও নিজে কতটুকু জানে, এটা আসলে টু বি অনেস্ট আমার কাছেও একটু মাঝে মাঝে দিতে মনে হয়। ও যদি নিজেকে ওইরকম ম্যাচ উইনার ভাবে ডেফিনেটলি, তাহলে আরও এর চাইতে বেটার ইনপুট ও নিজে দিতে পারবে। আপনি যদি আমাকে বলেন যে আমি যদি রাসেল বলেন, আন্দ্রে রাসেল বলেন, আমার T20 যারা একদম পাওয়ার হাউস বলেন বা এরকম প্লেয়ারদের সাথে খেলে আমি যদি ভাবি যে হ্যাঁ এই টিমে ওরাই করে দেবে, আর আনফর্চুনেটলি নট, আমার দিন আসলে আমি সেটা যেন শেষ করতে পারি এবং তখনই ওই প্লেয়ারটা হবে। এটাই হচ্ছে মেইন। যেটা দেখেন কুমিল্লা যে এত বড় বড় নাম, কিন্তু লাস্ট ম্যাচে কারা জিতিয়েছে? যারা ব্যাটসম্যান ফার্স্ট বলে উইকেট পড়ার পর দেখেন এত বড় একটা লম্বা পার্টনারশিপ। এই বিপিএলে আমি মনে করি যে রিয়াদ ভাই আর সৌম্যর যে পার্টনারশিপ ছিল আমাদের টিমের হয়ে ঢাকার এগেইনস্টে, ওইটা আর এই দুটো পার্টনারশিপ মানে এখন পর্যন্ত সোফার দ্য বেস্ট। তো আমার মনে করি আপনি যতদিন নিজেকে ছোটো ভাববেন আপনি ছোটোই থেকে যাবেন, আর যতদিন নিজেকে বড় ভাববেন তত হওয়ার চেষ্টা করবেন, তখন হয়তো বা আপনি পারবেন। তো আমার কাছে মনে হয় যে ওর এই জায়গাটা পুরো বিপিএলে যদি দেখেন ও কিন্তু প্রত্যেকটা ম্যাচে অনেক ভালো ভালো স্টার্ট পাচ্ছে, বাট তার মানে ডেফিনেটলি দ্যার ইজ সামথিং রং। এখন হি নিড টু ওয়ার্ক আউট দেয়ার, কারণ সামনে ন্যাশনাল টিমের ও আছে, ন্যাশনাল টিমের বড় বড় খেলা আছে। তো আশা করি ও যদি এই জায়গাটা উপর ওভারকাম করতে পারে ওর জন্য ভালো, টিমের জন্য ভালো। জ্যোতি মুশফিক ভাই, একটা সময় বরিশালের আসলে প্লে অফের খেলাটাই অনেকটা অনিশ্চিত হয়ে গেছিল, এরপরে তিনটা বড় দলকে হারালেন এবং মানে কেমন কোনো পরিবর্তন হলো কি দলের ভিতর, বিশেষ করে মায়ার্স আসার পরে দেখা গেল একটা মানে দলটাকে আলাদা? না দেখেন ভাই, আপনারা কতটুকু মানে বিশ্বাস করছেন জানি না, বাট আমাদের প্রথম থেকে বিশ্বাস ছিল যে আমরা প্লে অফ খেলবো এবং আমরা ফাইনাল খেলবো। টু বি অনেস্ট, আমরা যখন এমন একটা সিচুয়েশনে এসেছিল যে হ্যাঁ আমরা হয়তো বা হারলে বাদ, তো তখনই দেয়ালে ফিট টেকলে কিন্তু এটাও জানেন যে তখনই কিন্তু বেশ সময় আরও পারফর্ম করার, কারণ ওখানে হারানোর আর কিছু থাকে না। তো আমার কাছে মনে হয় যে এটা আমাদের প্লাস পয়েন্ট হয়ে এসেছে যে আমরা ওই লাক্সারিটা এখনো পাইনি যে একটা ম্যাচ একটু এদিক ওদিক হলে নেক্সট ম্যাচ চান্স আছে। তো এই জন্য সবাই অনেক ফোকাস ছিল, অনেক ডিটারমাইন্ড ছিল, এবং যার যেদিন গেছে আপনি যদি খেয়াল করে দেখেন ম্যাক্সিমামই যেদিন ভালো খেলেছে ওই দিনই ও ম্যাচটা বের করে নিয়েছে, এটা বলার হোক সেটা ব্যাটসম্যান হোক। তো উইচ ইজ এ ভেরি ভেরি গুড সাইন ফর এনি টিম। আর আশা করছি আর একটা ম্যাচ আছে ইনশাল্লাহ, যে দিন ফাইনালে যার দিন হবে সে যেন ওই ম্যাচটা শেষ করতে পারে। লাস্ট একটা না দুইটা হয়, লাস্ট 4 কোশ্চেন দেওয়ার কথা হয়। আপনাকে অনেকদিন পর পাওয়া গেছে এই প্রেস কনফারেন্স। অনেকদিন পর ভালো খেললাম তো ভাই, এই জন্য আসছি, আর কি বলবো। মুশফিক, আপনি মানে রেগুলার প্রশ্ন বলছি যে যখন একটা টিমকে বলা হয় বোলারদের টিম, এগুলোকে আপনাদের দিকে এক্সট্রা মোটিভেট করছে কিনা, জাস্ট টু মানে প্রুভ এভরিওয়ান রং? না ভাই, আমাকে মোটিভেট করে না, আমার কাছে খারাপ লাগে, কারণ আপনি যদি এখনো অনেক ইয়াং প্লেয়ারদেরকে আমার সামনে নেন, আমি ডেফিনেটলি শিওর আমার ফিটনেসের ধারে কাছেও তারা থাকতে পারবে না। আই ক্যান মানে রাইট ইট ডাউন। তো টপ যদি একটা ফিটনেসের আপনার ক্রাইটেরিয়া কিভাবে দিবেন, বয়স বা ধরেন মানে পারফরমেন্সের, আমার কাছে মনে হয় বয়স আর পারফরমেন্সের থেকে আমার কাছে সবচেয়ে ব্যাট হয় যে তার ফিটনেস এবং পারফরমেন্সটা কতটুকু। বয়স ইজ নট ইটস জাস্ট এ নাম্বার। না হলে জিমি অ্যান্ডারসনের মতো 188 বা 100 যাই হোক নাম্বারটা হয়তো এদিক ওদিকে হবে, এরকম প্লেয়ার খুব রেয়ার থাকতো, বাট এখনও ই ইজ ডুইং হোয়াট হি ডাজ বেস্ট। তো আমার কাছে মনে হয় যে এই কথাটা হোয়াট ইটস ভেরি রং, এবং আমি পার্সোনালি কাউকে প্রমাণ করার জন্য খেলি না। আমাকে যে নেয়, আমাকে যে টিম নিয়েছে, স্পেশালি থ্যাঙ্কস টু তামিম এবং বরিশালও তাদেরকে জাস্ট সেই ফেকটা ব্যাক করে দেওয়ার জন্য, যে যারা যে কারণে চিন্তা করে নিয়েছে সেটা যেন আমি আমার পারফরমেন্স দিয়ে প্রমাণ করতে পারি। দ্যাটস অল। প্রমাণের কিছু না, ফেকটা যেন আমি দিতে পারি বিশেষ। সামির ভাই, আপনার এই কথার প্রসঙ্গ ধরেই যে এবার দেখেন টপ রান লিডারদের মধ্যে আপনি আছেন বা তামিম আছেন, আপনারা কিন্তু রেগুলার দেশের হয়ে T20টা খেলেন না, এবার দুইজনই এই ফরম্যাটটি রিটায়ার করেছে। এখানে ডোমেস্টিক এই টুর্নামেন্টেও যে অন্য যারা ইয়াঙ্গার প্লেয়াররা আছে তারা কেউ আপনাদেরকে সারপাস করতে পারছে না, এটাকে আপনার মনে হয় যে আপনি পরে রিটায়ার কি করেছিলাম ভাই? আপনি T20 তো করছেন। হ্যাঁ, রিটায়ার করেছিলাম। পরে জেনারেশনের ইয়াঙ্গার ব্যাটসম্যানরা এবং প্লেয়াররা তারা যে আপনাদেরকে এই স্কিল সেটে বলেন বা স্পিকার অফ রানসে বলেন আপনাদেরকে সারপাস করতে পারছেন না, এটা কি মনে হয় যে পরের জেনারেশনটা আপনাদেরকে সেই চ্যালেঞ্জটা দিতে পারছে না, বা ওরা মানে আপনাদের মতো দ্যাট গুড এনাফ না, এটা কি মনে হয় আপনাদের? না না না, নো ডাউট। আমি মনে করি যে এটা আপনার সাথে আমি একমত নয়। আমি মনে করি তারা অবশ্যই অনেক অনেক ক্যাপাবল, এবং আমি মনে করি তারা যদি অবশ্যই ওই জায়গায় সুযোগ পায়, যেরকম হৃদয় ও ন্যাশনাল টিমে কিন্তু নাম্বার 3-তে খেলে না, কিন্তু নর্মালি 4, 5 বা ইভেন 6-এও খেলে। তো এখানে কুমিল্লাতে ম্যাক্সিমামই নাম্বার 3-তে খেলছে, তো ওর ট্যালেন্টটা শো করার সুযোগ পাচ্ছে। ইভেন ধরেন আরও অন্যান্য যারা প্লেয়ার আছে তারাও কিন্তু সুযোগ পাচ্ছে ওই ট্যালেন্টটা, কারণ আপনি ধরেন জুনিয়র তামিমের কথা বলেন, ও ওপেন করছে, অনেক সময় দেখা যায় যে নাম্বার 3 হয়তো খেলতে পারে, বা সৌম্য ধরেন যে করতে পারে। এখন হয়তো টিমের কারণে হয়তো ডিফারেন্ট খেলছে, বাট আমার কাছে মনে হয় যাদেরকে সুযোগ দিলে ওই জায়গাটা পার্টিকুলার এরিয়াতে, আমার মনে হয় ডেফিনেটলি তারাও ক্যাপেবল, এবং তারাও এই বিপিএলে অনেক লোকাল প্লেয়ার আছে যারা অনেক বড় বড় ভালো ভালো ইনিংস ম্যাচ উইনিংস খেলেছে। তো আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই তারা ক্যাপেবল। হ্যাঁ, এটা ঠিক
টি20 এমন একটা ফর্মে যেখানে কনসিস্টেন্সিটা একটু ডিফিকাল্ট, বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলতে চাই যে যেদিন খেলবে মেক শিওর তার ওই কন্ট্রিবিউশনটা যেন টিমের উইনিং কজে হয়। সো সেটা হইতে পারে সে 50 রান করেছে, সেটা হইতে পারে 100 রান, সেটা হইতে পারে কুইক ফায়ার 30 রান, সো হোয়াট এভার ইট ইজ। মুশফিক ভাই, একটু আগে আপনি বাংলাদেশি প্লেয়ারদের প্রশংসা করেছেন, এবিপিএল উইকেট টেকার রান লিডার বাংলাদেশি, বাট বিপিএল এর মান নিয়ে প্রত্যেকবারই অনেক কথাবার্তা হয়, মান নেই। এবার তো অনেকে বলেছেও যে হচ্ছে টিভি বন্ধ করে দেয়। তো আপনি দীর্ঘদিন ধরে বিপিএল খেলছেন, এবার আপনার ফাইনালে খেলছেন, তো আপনার কাছে মানটা কোথায় বিপিএল এর, বা কিভাবে দেখেন? ভাই ফার্স্ট অফ অল যদি বলেন ভাই বিপিএল না হলে ভাই আমাদের সত্যি কথা সংসার চালানো ভাই কষ্ট হয়ে যাবে, এটা আমার ভাই পুরো মোদ্দা কথা। আপনি বিপিএলে যে পারিশ্রমিক একজন প্লেয়ার পায়, এটা দিয়ে আপনার অলমোস্ট ন্যাশনাল টিমে আপনি যদি 2-3 বছর কেউ খেলে, তা যদি টপ পেইড আপনার স্যালারি হন, তাহলে হয়তো বা ইনকাম করতে পারবেন, একটা সিম্পল অ্যাজ ইট ইজ। তো এটার মান এত খারাপ হবে, এটা কোন দিক দিয়ে আপনি করেন? কারণ কোনো প্লেয়ারই তো চাবে না এখানে এসে খারাপ খেলে পরের বছর আনসোল থেকে বাইরে বসে টিভিতে খেলা দেখবে, তাই না? তো আমার কাছে মনে হয় যে এটার কোয়ালিটি যদি বলেন ডেফিনেটলি অনেক হাই। এবং হ্যাঁ, এটা বলতে পারেন যে অনেক সময় দেখা যায় যে একটা দুটো পিচ একটু এদিকে ওদিকে হতে পারে, যে কোনো কারণে হয়তো বা রানটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট অ্যাট দ্য সেম টাইম মনে করি ওভারঅল এই বছর খুব মানে এভারেজ যদি বলেন, আমি মনে করি যে এই বছর অনেক বেটার ছিল পিচ, এবং আমাদের এই জন্য খেলার কোয়ালিটিও আপনি যদি দেখেন অনেক বেটার হয়েছে আগের তুলনায়। তো আমার কাছে মনে হয় যে এটা যারা বলেছেন তারা কি কোন মর্মে বলেছেন এটা তাদেরকে জিজ্ঞেস করবে, বাট আমার কাছে যদি বলে থাকেন ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে ডিবিপিএল এর কোয়ালিটি বলেন সব কিছু আপগ্রেডেড হচ্ছে। এই ম্যাচটা এরকম একটা ট্যাগলাইন হয়ে গেছিল, বা সোশ্যাল মিডিয়া বলেন সব জায়গায় সাকিব তামিমের একটা লড়াই। আপনি বা আপনাদের মধ্যে কিনে নিয়ে আলোচনা ভয়াবহ হয়েছে, আপনি কিভাবে দেখেন? টু বি অনেস্ট, এরকম বড় ম্যাচে যদি এরকম একজন লাইমলাইট নিয়ে থাকে না, সবচেয়ে রিল্যাক্স থাকা যায়, যে দুইজনে যুদ্ধ করবে, আমরা আমাদের খেলা খেলবো, ইজি। সত্যি কথা, দুইজনই আমি দেখেছি অনেক রিল্যাক্স ছিল, দুইজনই ছিল দুইজনের মতো, এবং দুইজনই জানে যে কত বড় ওরা কন্ট্রিবিউটার তার নিজের পার্সোনাল টিমের জন্য। আমি মনে করি তাদেরকে বলার কিছু নেই, দুইজনই দুই দিক থেকে বাংলাদেশের লিজেন্ড ক্রিকেটার। তো ভাই তাদেরকে নিয়ে ফাইট তো দূরের কথা, আমার মনে হয় তাদেরকে নিয়ে কথা বলাটাই একটা মানে অনৈতিক। তারা যতটুকু বাংলাদেশের জন্য দিয়েছে এবং ইনশাল্লাহ আরও দিবে, হুইচ ইজ মানে আনপ্যারালেবল। তো যারা কথা বলেন বা যারা আসলে ইভেন এই যে ভুয়া যারা বলেন ভাই, এটা আসলে মানে সাকিব আর তামিম যদি ভুয়া শোনে ভাই, তাহলে তো আমাদের মাঠের ভিতরে ঢুকে যাওয়া উচিত, এক সিম্পল অ্যাজ ইট ইজ ভাই। তাদের মতো প্লেয়ার যদি ধরে, এতটুকুই ভাই, ডান।